আজ সুসিমস লিগ্যাল ইনসাইট চ্যানেলে আমি একটি নতুন ভিডিও নিয়ে প্রস্তুত। গত ভিডিওর কমেন্ট লিস্টে দেখলাম আমার এক দর্শক বন্ধু আমার কাছে জিরো এফআইআর সম্বন্ধে জানতে চেয়েছে। তাহলে আজকের ভিডিওর টপিক হলো সেই জিরো এফআইআর। জিরো এফআইআর একটি টেকনিক্যাল জিনিস। সাধারণ মানুষকে যদি জিরো এফআইআরটি বুঝতে হয় তাহলে সবার আগে জানতে হবে সাধারণ মানুষকে কগনিজেবল কেস কি আর নন কগনিজেবল কেস কি। কগনিজেবল কেসের ক্ষেত্রে পুলিশ শুধুমাত্র অপরাধমূলক ঘটনার সূচনা পাওয়া মাত্রই অপরাধীকে গিয়ে অ্যারেস্ট করতে পারে। যে সমস্ত ক্ষেত্রে সূচনা পাওয়া মাত্রই পুলিশ গিয়ে অপরাধীকে অ্যারেস্ট করতে পারে উইদাউট ওয়ারেন্ট, সেগুলি হচ্ছে কগনিজেবল কেস। আর যেগুলিতে প্রায়র পারমিশন অফ ল্যান্ডেড ম্যাজিস্ট্রেট প্রয়োজন হয় সেগুলোর ক্ষেত্রে ওয়ারেন্টের জন্য অপেক্ষা করতে হয়। ওয়ারেন্ট বেরোলে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে পারে। যেগুলি ওয়ারেন্ট বেরোলে পুলিশ অ্যারেস্ট করতে পারে সেগুলি নন কগনিজেবল কেস, আর যেগুলি কগনিজেবল কেস সেগুলির অপরাধমূলক ঘটনার সূচনা পাওয়া মাত্রই পুলিশ গিয়ে তাদেরকে অ্যারেস্ট করতে পারে। তাহলে যখন কোনো ঘটনা এইরকম এই কগনিজেবল কেস ঘটে যায়, অর্থাৎ যে সমস্ত ঘটনা ইনফরমেশন পাওয়া মাত্রই পুলিশ অ্যারেস্ট করতে পারে, সেই রকম কোনো ঘটনা যখন কোনো জায়গায় ঘটে যায় এবং যে জায়গায় ঘটনাটি ঘটলো সেই জুরিসডিকশনের পুলিশ স্টেশনে যদি মানুষ পৌঁছে সেই অপরাধমূলক ঘটনার সূচনা না দিতে পারে, যে কোনো কারণে, হয় অপরাধীরা আটকাচ্ছে যেতে বা অন্য কোনো কারণে সেই থানায় সেই মানুষের পৌঁছানো সম্ভব হয়নি সেই ঘটনার সূচনা দেওয়ার জন্য, তখন মানুষের পক্ষে যে থানায় পৌঁছানো সম্ভব সেই থানাতে গিয়েই তারা এই কগনিজেবল কেসের এই কগনিজেবল অপরাধের সূচনা দিতে পারে। এই সূচনা পাওয়া মাত্রই পুলিশ তখন একটি এফআইআর রেজিস্টার করে, যেটিকে বলা হয় জিরো এফআইআর। এই জিরো এফআইআর রেজিস্টার করার পরে যাদের ওই ঘটনার ইনভেস্টিগেশন করা সম্ভব যেই থানার পক্ষে, সেই থানায় ইনফরমেশন পাঠিয়ে দেয় এবং সত্তর সেই ইনভেস্টিগেশন শুরু হয়। এই প্রভিশনটাকেই বলে জিরো এফআইআর। এটি আমাদের ভারতীয় আইনে বলে দেওয়া আছে এই জিরো এফআইআর এর কথা। তো এখন এই জিরো এফআইআর সম্বন্ধে সাধারণ মানুষের একটু জেনে রাখা দরকার। তার কারণ হচ্ছে যেভাবে আমাদের সমাজে হিনিয়াস ক্রাইমের সংখ্যা বাড়ছে, যেমন রেপ, মার্ডার, এই সমস্ত রেপ, মার্ডার বা খুব প্রচণ্ডভাবে মারধর, খুব বিচ্ছিরিভাবে মারধর, যেগুলি কগনিজেবল কেসের মধ্যে আসে, এবং এই রকমের হিনিয়াস অপরাধ ঘটে গেলে যদি যেই জুরিসডিকশনে ঘটেছে সেই জুরিসডিকশনে সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব না হয়, তাহলে যে থানায় পৌঁছানো সম্ভব সেই থানাতে গিয়েই ইনফরমেশন দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে পুলিশ তখন সাধারণ মানুষকে ঘুরিয়ে যাতে না দিতে হয়, যাতে এই বলে ঘুরিয়ে না দিতে হয় যে আমার জুরিসডিকশনে ঘটনা ঘটেনি, আমি ইনফরমেশন নিতে পারবো না, এই বলে যাতে ঘুরিয়ে না দিতে হয়, তাই আমাদের ভারতীয় আইনে এই প্রভিশন দিয়েছে জিরো এফআইআর। তখন একটি পুলিশ ওই জিরো এফআইআর করে এবং যে থানার পক্ষে সেখানে ইনভেস্টিগেশন করা সম্ভব তাকে ওই ইনফরমেশনটি পাঠিয়ে দেয়। এইটি হলো জিরো এফআইআর। ভিডিওর শেষে আমি আমার দর্শক বন্ধুদেরকে রিকোয়েস্ট করব যে আইনি সাধারণ জ্ঞানের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি মাঝে মধ্যেই এইরকম ভিডিও বানিয়ে থাকবো যেগুলি দেখলে মানুষের আইনের প্রতি যে ধোঁয়াশা আছে সেই ধোঁয়াশাটা পরিষ্কার হবে এবং এই আইনি সাধারণ জ্ঞান বাড়বে। এবং আমি আরও বলে রাখি দর্শক বন্ধুদেরকে যে যদি মনে কোনো আইনি বিষয় নিয়ে প্রশ্ন জাগে তাহলে সেগুলি আমার কমেন্ট লিস্টে বলুন, আমি সেইগুলির ভিডিও বানাবো এবং সেগুলির উত্তর দেবো। আর সাবস্ক্রাইব যখন করবেন তখন সাবস্ক্রাইবের পাশে একটি বেল আইকন আসে, সেই বেল আইকনটি টাচ করবেন এবং বেল আইকনটি টাচ করার পরে একটি অপশানের বক্স খুলবে, সেই বক্সে অল অপশানটি যদি সিলেক্ট করে দেন তাহলে আমি ভিডিও বানালে সর্বপ্রথম আপনারা নোটিফিকেশানের মাধ্যমে সেই ভিডিও পেয়ে যাবেন। নমস্কার।